আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, বিষমুক্ত আম পাকানোর পদ্ধতি সম্পর্কে আজকের এই ভিডিও। আমরা সাধারণত বাজার থেকে ক্যালসিয়াম কার্বাইডে পাকানো আম খেয়ে থাকি, যেটা শরীরের জন্য ক্ষতিকারক। এজন্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন জৈব পদ্ধতিতে এবং বিষমুক্ত আম পাকানোর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আম পাকানোর জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহ করে নিতে হবে। আমি এখানে কার্ডবোর্ড বক্স নিয়েছি একটা, এখানে আম নিয়েছি গাছ থেকে পাড়া একেবারে ফ্রেশ অর্গ্যানিক আম, এটা হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। এখানে নিয়েছি বিচালির পরিবর্তে আপনারা কাপড় ব্যবহার করতে পারেন। কিছু খবরের কাগজ নিয়েছি এবং নিয়েছি হলুদ। এই হলুদটা দিলে কিন্তু আমের কালার আসবে খুব ভালো এবং আমগুলো ঠিকঠাকভাবে পাকবে, যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। ওই আমটা খেতে একদমই গাছ পাকা আমের মতো এবং সেইভাবে আপনারা আম পাকাতে পারবেন। আমি প্রথমেই একটা খবরের কাগজের টুকরো নিয়েছি এবং তাতে 7 থেকে 8 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদটা আপনারা পরবর্তীতে রান্নায় ব্যবহার করতে পারবেন। হলুদটা দেওয়ার পরে এই কাগজটাকে ভাঁজ করে দিতে হবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী ভাঁজ করবেন যেন হলুদটা বার হয়ে চলে না আসে। এই দিকটা লক্ষ্য রেখে আপনারা যে কোনো পদ্ধতিতেই এই হলুদটিকে ভাঁজ করে রেখে দিতে পারেন। তারপরে বাক্সটা প্রিপেয়ার করতে হবে। আমি নিচে প্রথমেই একটা খবরের কাগজ দিয়ে দিচ্ছি এবং এই খবরের কাগজের নিচে দিয়ে দেব হলুদ। এখানেও আপনারা দিতে পারেন বা একদম উপরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এর উপরে আমি বিচালি বিছিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে বিচালি বিছিয়ে দেবেন। আপনারা যদি বিচালি ব্যবহার না করতে পারেন তাহলে কাপড় ব্যবহার করতে পারেন। প্রথমেই একটা কাপড়ের লেয়ার দিয়ে দেবেন, এর উপরে আম সাজিয়ে দিতে হবে। এবার আমি একে একে এর উপরে আম সাজিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেই আপনারা আম সাজিয়ে দেবেন, তাহলে দেখবেন ছোট্ট একটা বাক্সতে প্রচুর পরিমাণে আম ধরবে। দেখুন আমের সাইজটাও খুব ভালো এবং একেবারে কাঁচা। পরবর্তীতে দেখতে পাবেন এই আমগুলি খুব ভালোভাবে পেকে যাবে এবং আপনারা গাছ পাকা আমের মতোই মজা নিতে পারবেন এই পদ্ধতিতে আম পাকিয়ে। সুপ্রিয় দর্শক, খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে। আমি এটা প্রথম লেয়ার দিচ্ছি, এর উপরে আরও লেয়ার যাবে। কিভাবে লেয়ার করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আম সাজিয়ে নেওয়ার পর চারি সাইডে খবরের কাগজ ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। আপনারা আগে থেকে যদি দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। আমি যেহেতু আগে দিইনি, আমার একটু খেয়াল ছিল না, এজন্য আমি পরে ঠিক এই কায়দায় দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে চারি সাইডে খবরের কাগজ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আমগুলি ঠিকঠাকভাবে পাকবে, নচেত আমগুলি কাঁচা থাকতে পারে। কারণ খবরের কাগজ এভাবে দিলে এর ভিতরটা গরম হবে এবং আম দ্রুত পেকে যাবে। সুপ্রিয় দর্শক, আমি চারি সাইডেই এইভাবে সাজিয়ে নিচ্ছি। এটা দেখতেও অসাধারণ লাগবে এবং এই কাজটা করার পরে আপনি নিশ্চয় স্যাটিসফাইড হবেন। এরপরে আমি আমগুলোকে খবরের কাগজ দিয়ে ঢেকে দেব এবং তার উপরে বিচালি বিছিয়ে দেব। তার উপরে আরেকটা লেয়ার দিতে হবে। ঠিক এভাবেই লেয়ারে লেয়ারে আমগুলোকে সাজিয়ে নিতে হবে। তারপরে এর মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী মুখগুলি বন্ধ করে দেবেন, দেখবেন আমগুলি খুবই ভালো পাকবে। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা লেয়ার দিয়েছি, এর উপরে আবার সেই একইভাবে খবরের কাগজ বিছিয়ে দিচ্ছি। এর উপর আবার আমি বিচালি বিছিয়ে দেব। এর উপর আবার একটা লেয়ার দিতে হবে। ঠিক এইভাবেই সম্পূর্ণ বক্সটাকে ভরে ফেলতে হবে। যদি একটু খালি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। পরবর্তী লেয়ারটা আমি ভিডিও ফাস্ট করে দিচ্ছি। দেখুন এভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। অবশেষে আমি মুখটাকে ঢেকে দেব। এবারে শেষ লেয়ারে কিভাবে আটকাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি খবরের কাগজ নিয়েছি এবং এই মুখটাকে আটকে দিচ্ছি। দেওয়ার পর এর উপরে বিচালি দিয়ে দিচ্ছি। বিচালি দেওয়ার পর এটা ফাইনালি প্যাকিং করে দিতে হবে একদম। চারি সাইডের যে খবরের কাগজের অবশিষ্টাংশ আছে সেটাকে এভাবে ঢেকে দেব।
এভাবে ঢেকে দিলে সম্পূর্ণভাবে এটা প্যাক হয়ে যাবে এবং ভিতরে গরম ধরবে, যার ফলে আমগুলি দ্রুত পেকে যাবে। ঠিক এই পদ্ধতিতে আপনারা আম পাকানোর প্রসেস করবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আমি এই বক্সটাকে খুব ভালোভাবে বেঁধে দেব। আপনারা যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন, প্রয়োজনে আপনারা টেপ দিয়ে এটাকে প্যাকিং করে দিতে পারেন। আমি এটাকে চারি সাইড থেকে বেঁধে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে। এরপরে এই বাক্সটাকে রেখে দিতে হবে ঘরের এক কোণায়। তারপরে 3 দিন বা 72 ঘন্টা পর আপনারা খুলে দেখবেন আমগুলি পেকে গেছে। কিছু কিছু আম একটু কাঁচা থাকবে, যেটা আপনার আম শেষ হতে না হতে আবার পেকে যাবে। বক্স আমার পুরোপুরি রেডি। এবার দেখে নেব 72 ঘন্টা পর। সুপ্রিয় দর্শক, 72 ঘন্টা পর আমি এই বক্সটাকে আনবক্সিং করে নিচ্ছি। দেখুন, এখনই দেখা যাবে এই আমের অবস্থা। সুপ্রিয় দর্শক, আপনি যদি জৈব পদ্ধতিতে আম পাকিয়ে ফেলেন তাহলে কিন্তু আমের খুব বেশি কালার আসবে না, সম্পূর্ণ হলুদ বর্ণ ধারণ করবে না। আমটা সবুজ থাকবে কিন্তু খেতে অসাধারণ হবে এবং সম্পূর্ণভাবে পরিপক্ক হবে। কিন্তু আপনি যদি ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করেন তাহলে এই পদ্ধতিতে আপনারা 24 ঘন্টায় আম পাকিয়ে নিতে পারবেন, কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতিকারক হবে। আপনি যদি বাড়ির জন্য আম পাকাতে চান তাহলে এই পদ্ধতিতে আম পাকিয়ে নেবেন, কোনো রকমে কেমিক্যাল ব্যবহার করবেন না, তাহলে খুবই ভালো থাকবে, আপনিও সুস্থ থাকতে পারবেন। এরপরে আমি দ্বিতীয় লেয়ারের আমটা দেখে নেব। দেখুন, দ্বিতীয় লেয়ারের আমটা খুব বেশি কিন্তু হলুদ হয়নি, এটা সবুজ সবুজ ভাব আছে কিন্তু পেকে গেছে। আমি ভিডিওর শেষে এই আমগুলিকে কেটে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একে একে সব আমগুলিকে খালি করে নিচ্ছি। তৃতীয় লেয়ারের আমগুলিকেও দেখে নেব, আপনারাও দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এইভাবে লেয়ার লেয়ার করে কিন্তু এই কাজটি করতে হবে। একসাথে যদি আপনারা সব আম দিয়ে দেন তাহলে খুব ভালো হবে না। দেখুন, আমটা পেকে গেছে এবং এর সুন্দর একটা কালার এসছে। এই আমগুলি ছায়াতে ছিল, এই জন্য খুব বেশি ভালো কালার আসেনি, কিন্তু এই আম যদি রোদ্রে থাকে বা অলরেডি ইয়েলোইশ কালার থাকে তাহলে এই আমেও দুর্দান্ত কালার আসবে। আমগুলি খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেওয়ার পর এটাকে কেটে দেখছি, অসাধারণভাবে আমগুলি পেকেছে। সুপ্রিয় দর্শক, এটা খেতেও অসাধারণ। আমি খেয়ে দেখেছি, অনেকটা সিমিলার গাছ পাকা আমের মতো। গাছ পাকা আমের মতোই আপনারা স্বাদ পাবেন এই আমগুলির। দেখুন, আমগুলি দেখতে অসাধারণ এবং আপনি অবশ্যই বুঝতে পারছেন আমগুলি কতটা পেকেছে এবং এই ভিডিওটা 100% অথেন্টিক, কারণ মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেটাই হচ্ছে প্রত্যেকটা বাগানি বা চাষির লক্ষ্য হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এটা দেখতে অনেকটাই সুন্দর। এটা কিউবভাবে কেটে নিয়েছি। আমি আরেকটা আমকেও কেটে আপনাদের সামনে দেখাবো। প্রত্যেকটা আম একই রকম পেকেছে, কয়েকটা আম হালকা একটু শক্ত আছে, যেটা এই আমগুলি শেষ হতে না হতেই সেই আমগুলি পেকে একেবারে নরম হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই পদ্ধতি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এই পদ্ধতি ট্রাই করবেন এবং আম যদি খুব ভালোভাবে পাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলেও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি এই আম থেকে একটা অংশ তুলে খেয়ে দেখব এটা কতটা মিষ্টি হয়েছে বা ফ্লেভারফুল। আমি মাঝের এই স্লাইসটাকে নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য এবং আমি এই আমটা খেয়ে দেখলাম অসাধারণ, একেবারে গাছ পাকা আমের মতো। আপনারা এই পদ্ধতিতে আম পাকাবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।